আচ্ছা, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? বাচ্চারা যখন শোনে, তারা কিন্তু কান দিয়ে শোনে না। তারা কিন্তু চোখ দিয়ে শোনে। এজন্য কিন্তু রবিন শর্মা একটা কথা বলেছে যে, "আমাদের যে শরীরের ভাষা, এটা কিন্তু আমাদের যে মুখের যে ভাষা, এটার থেকে কিন্তু অনেক বেশি ম্যাটার করে।" এজন্য কমিউনিকেশন এ ৩ টা জিনিস কিন্তু অন্তরায় বা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে মানুষের প্রতি সহানুভূতিশীল না হওয়া, যেটাকে এমপ্যাথি বলি। আরেকটা হচ্ছে যে অ্যাক্টিভ লিসেনিং না করা। আর নাম্বার ৩ হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। মানে হচ্ছে আমরা মুখ থেকে যে কথাগুলি না বলি, কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেমন একটা থামস আপ দেওয়া, হাত জোড় করা, হয়তোবা একটা হাসি দেওয়া, চোখে চোখ রেখে কথা বলা। এই জিনিসগুলি কিন্তু কমিউনিকেশন এর অনেক বেশি ম্যাটার। আপনি কি বলছেন এইটা কিন্তু আসলে ম্যাটার না। যাই হোক আমরা কমিউনিকেশনকে ৩ টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে ফাউন্ডেশনাল স্টেজ, আরেকটা হচ্ছে যে আপনার ডেলিভারি স্টেজ, আরেকটা হচ্ছে আপনি কি কনটেন্ট দিয়েছেন। তো ফাউন্ডেশনাল স্টেজে আমরা দেখিয়েছি যে মানুষের আসলে ইমোশন গুলি আসলে কিভাবে কাজ করছে, তারপরে সে অ্যাক্টিভ লিসেনিং করছে কিনা, এমপ্যাথি শো করছে কিনা এবং একটা মানুষ যখন কথা বলছে তাকে আরো কোয়েশ্চেন করে কথাগুলি বের করে নিয়ে আসা। তো একটা মানুষ যখন কথা বলে তখন তো তিনি কিছু বলছেন, একটা প্রবলেম বলছেন। ইন এডিশন তার কিন্তু আরো কিছু কথা থাকে যেটা আসলে তিনি আসলে বলতে চাচ্ছেন না। এই কথাটাকে বের করে আনাই কিন্তু আসলে কমিউনিকেশন এর বা অ্যাক্টিভ লিসেনিং এর একটা বড় একটা পার্ট। একটা মানুষ যদি নদীতে ডুবে যাচ্ছে, ওই সময় যদি আপনি তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারেন, তাহলে তার যেমন একটা ফিলিংস হবে। আপনি যদি অ্যাক্টিভ লিসেনিং করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ওই ধরনের একটা ফিলিংস হবে। তো মানুষের ইমোশনটা বুঝে তার প্রতি একটা সহানুভূতিশীল হয়ে তাকে আরো কোয়েশ্চেন করে এই পার্টটা কিন্তু আমাদের মানে শেষ করতে হবে। এই ফাউন্ডেশনাল পার্টটা। এটাই আসলে টোটাল কমিউনিকেশন এর 60% যাই হোক, এরপর হচ্ছে ডেলিভারি স্টেজ। ডেলিভারি স্টেজে আসলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার নন ভার্বাল যে কমিউনিকেশন, আপনার টোন অফ ভয়েস এটা কিন্তু খুব বেশি ম্যাটার করে। যেমন ধরুন আপনি হয়তোবা যখন কথা বলছেন, আপনি থামস আপ দিলেন, হাত জোড় করলেন, হাসি দিলেন, স্পর্শ দিলেন। এই যে জিনিসগুলি যেটা হচ্ছে নন ভার্বাল যে কমিউনিকেশন এটা কিন্তু 55% ম্যাটার করে। তারপরে আপনার টোন অফ ভয়েস যেমন আপনি বললেন যে, এই মাসটা হচ্ছে বিজয়ের মাস।" এভাবে আপনি বললেন। এই যে টোনটা বাড়িয়ে দিলেন। আবার হয়তো একটা মৃত্যু সংবাদ মানুষকে বললেন। তখন হয়তোবা আপনি একটু মডারেট টোনে কথা বললেন। এই টোনটা কিন্তু 38% ম্যাটার করে। কমিউনিকেশনের আরেকটা ডেলিভারি পার্টে ক্লিয়ার এবং কনসাইজ কমিউনিকেশন। যেমন আপনি আপনার এমপ্লয়িকে বললেন, "বিকাল ৫ টার মধ্যে ২০২৫ সালের যে সেলস রিপোর্ট এটা পিডিএফ ফর্মে আমাকে পাঠাতে হবে।" এই মেসেজটা কিন্তু ক্লিয়ার এবং কনসাইজ। আরেকটা জিনিস হচ্ছে কমিউনিকেশনে কনফিডেন্টলি একটা জিনিস বলা। হ্যাঁ? তো আরেকটা জিনিস হচ্ছে মানুষকে কোয়েশ্চেন করা। এটা হচ্ছে আমাদের ডেলিভারি স্টেজ শেষ। এরপরে লাস্ট স্টেজটা হচ্ছে কনটেন্ট। কনটেন্ট মানে হচ্ছে কি শব্দ আপনি ইউস করছেন। তো ইমোশনাল কমিউনিকেশন বা এম্বিগুয়াস কমিউনিকেশন এ আসলে কনটেন্টটা ম্যাটার করে মাত্র 7% এবং ফ্যাকচুয়াল কমিউনিকেশন এ এটা কিন্তু বেশি ম্যাটার করে। যেমন ধরেন আপনি একটা বাজেট পেশ করছেন, তখন কিন্তু এটা একটা ফ্যাক্ট বা ডাক্তার আপনাকে ৩ টা ঔষধ দিয়েছে, এটা একটা ফ্যাক্ট। তখন কিন্তু এটা অনেক বেশি ম্যাটার করে। কিন্তু আমরা যে নরমাল যে কমিউনিকেশন করি, এই ক্ষেত্রে কিন্তু আপনার শব্দ এটা কিন্তু মাত্র 7% ম্যাটার করে। তো আমরা এই কমিউনিকেশনকে ৩ টা স্টেজে ভাগ করে এইটা যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা একটা ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারব।